আসসালামু আলাইকুম। তো আজকে ইজতেমায় এসছি। তো এসে এখানে একটা মানে খুব ভালো একটা পরিষেবা দেখছি এখানে। মানুষকে খুব হেল্প করছে বা পরিষেবা দিচ্ছে। তো এটা আমাকে খুবই ভালো লেগেছে এবং তারপর আমি কিছু শুনে নেব যে এখানে কেমন, কেমন পরিষেবাটা আছে। তো চলুন। ধনিয়াখালী থেকে ইজতেমার মাঠ কত কিলোমিটার দূর? মোটামুটি ওই ৮ কিলোমিটার। ৮ কিলোমিটার। হুম। আচ্ছা, যারা এখান থেকে যারা যাবে কিভাবে যাবে তারা? এই যে এখানে আমাদের পরিষদের জন্য আমাদের এখানে গাড়ি আছে। আচ্ছা, ট্র্যাক্টর আছে? হ্যাঁ, ট্র্যাক্টর আছে, তারপর লরি আছে। লরি হ্যাঁ, আছে। তারপর ছোট হাতি গাড়ি আছে, বাসও আছে। আচ্ছা, এই পরিষেবা দিচ্ছেন। একদম। আর কি পরিষেবা দিচ্ছেন? পরিষেবা দেওয়া হচ্ছে আপনাদের এখানে আসার জন্য। এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে, নামাজ ঘর করা হয়েছে এবং আসার পরে চা বিস্কুটের ব্যবস্থা করা হয়েছে, খেজুর জল দেওয়া হচ্ছে। হ্যাঁ, একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা বিশ্রাম নিয়ে তারপরে আস্তে আস্তে এই ইজতেমার দিকে যাবে। ময়দানে পৌঁছে দিচ্ছি। আচ্ছা। একদম। তো হ্যাঁ, সমস্তটাই সব ফ্রি? ফ্রিতে। সব ফ্রি? সমস্তটা নিজেদের থেকে আমরা নিজেরা করছি। আচ্ছা, আচ্ছা। তো আপনারা বুঝতে পারছেন যে এখানে আসলে বিশ্রাম করুন বা পানীয় জল, চা পানি ব্যবস্থা আছে, চা বিস্কুট, খেজুর। তারপর আস্তে আস্তে তোমরা যাবেন ইজতেমার দিকে যাবেন। যে ধনিয়াখালী যে হল্ট, ধনিয়াখালী হল্ট থেকে বাঁহাতে নামবে। বাঁহাতে নামলে দুদিকে আছে, পশ্চিম দিকে, হ্যাঁ, পূব দিকেও আছে, পশ্চিম দিকে, দুদিকেই আমাদের এই ব্যবস্থা করা আছে। আচ্ছা, এই ব্যবস্থা করা আছে। হ্যাঁ, এরকম সুব্যবস্থা নিয়ে আছে এবং আচ্ছা। যদি কেউ যারা আমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়ে তার জন্য আমাদের ব্যবস্থা হ্যাঁ আছে। মেডিকেলের ব্যবস্থা করা আছে। আচ্ছা। তো সকলেই আসুন। তো আগামী কাল থেকে শুরু, ২, ৩, ৪ ইজতেমা শুরু হচ্ছে। আর আজকে থেকে কিন্তু মানুষের একেবারে ঢল নেমে পড়েছে। কি বলবো, এখানে এসে দেখছি যে এত ভিড়। ট্রেন স্টেশন থেকে নেমে দেখছি যে কতগুলো লোক আসছে এখানে। মানুষের ঢল নেমে গেছে। তো আমি কল্পনা করতে পারছি না, খুবই ভালো লাগছে। আপনারা আসো, ধীরে সুস্থে আসবেন সবাই। আসসালামু আলাইকুম।